এই গরমে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল তো অসাধারণ লেগে খেতে, আর এই যদি থাকে তাহলে তৃপ্তির খাওয়া হয়। আর এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে, মনে হয় না পাশে আর কিছু খাই। যা গরম পড়েছে তাতে তো তেল ঝাল মশলার বিশেষ কিছুই খেতে ইচ্ছা করে না। ডালটাকে আমি ধুয়ে প্রেসারে অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমি উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। উচ্ছেটা একটু মোটা মোটা করে কাটছি, যাতে উচ্ছেটা একদম ভাজার সময় যাতে একদম কড়কড়া না হয়ে যায়। সব কটা উচ্ছে কেটে নিয়ে ফিরে আসছি, আর অন্যদিকে আমি একটা হাফ পেঁপেও কেটে নিয়েছি। এদিকে দেখুন ডালটা আমার প্রেসার কুকারে সেদ্ধ করা হয়ে গেছিলো। তার মধ্যে আমি যে হাফ পেঁপেটা কেটেছি সেটা দিয়ে দিলাম। আপনারা পেঁপের জায়গায় লাউ বা চাল কুমড়ো যেটা ইচ্ছা দিতে পারেন। পেঁপেটা দিয়ে এটা আমি আরেকবার একটা সিটি দিয়ে নেব। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে প্রথমে আমি উচ্ছেটা নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। লক্ষ্য রাখতে হবে উচ্ছেটা যাতে একদম কড়কড়ে ভাজা না হয়, নর্মাল একটা ভাজা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেশি মচমচে হবে না, কিন্তু ভাজাটা হবে আর নরম থাকবে। তাতে ভালো মতো উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজতে ভাজতে আমি মিনিট 2-1 জন্য একটু ঢেকে রাখবো, যাতে উচ্ছেটা খুব ভালো মতো সেদ্ধ হয়। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এই উচ্ছের ডালটা আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন, মটর ডাল দিয়েও করতে পারেন। আমি আজকে মুসুর ডাল দিয়ে করেছি। আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা সেই ডাল দিয়ে করবেন। উচ্ছেটা আমি তুলে নিলাম, নিয়ে কড়াইতে যে বাকি তেলটা আছে তার মধ্যে ফোড়ন দেবো। 2 শুকনো লঙ্কা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, আর দিয়ে দেবো 2 তেজপাতা। ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হতে দেবো। তারপর এর মধ্যে আমি ফোড়ন দেবো 1 চামচ রাঁধুনি, আর দিয়ে দেবো হাফ চামচ মতো মেথি। এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাতে পুড়ে যেতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচেরও একটু কম গুঁড়ো হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে 1 ইঞ্চি মতো আদা আমি ভালো করে গ্রেট করে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো একটু আমাকে এটা আগে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আদাটা পুড়ে না যায়। খুব ভালো মতো এটা কষিয়ে নিয়ে এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সে প্রেসার থেকে 1 হাতা মতো ডাল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে ডালের জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো মতো একটু আমাকে এটা নাড়িচাড়ি নিতে হবে, আর হালকা একটু ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই চেক করে নেবেন নুনটা। আমার একটু নুনটা কম লেগেছিল বলে আমি পরে আবার নুনের ব্যবহার করেছিলাম। এবার ডালটা খুব ভালো মতো ফুটিয়ে নেব। এই ডালটা বন্ধুরা এতটাই ভালো লাগে খেতে, যারা ডাল খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা ডাল পছন্দ করেন না তারা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি ডালটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো মতো নুনটা একটু মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে গেলে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেবো। গরমের সময় তো সবসময় একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে। ডালটা আমি এবার ফুটতে দিয়ে দেবো। কিছুক্ষণ পর ডাল ফুটে গেলে ফিরে আসছি। দেখুন ডালটা খুব ভালোভাবে কিন্তু আমার ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা উচ্ছেগুলো। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আর বেশি ফোটাবো না, মিনিট 2 মতো ফোটালেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আপনাদের মধ্যে কে কে তেঁতুল ডাল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল।
ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে লাস্ট অবধি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।